যারা ফ্রি ফ্রি কেক খেতে চান তাদের জন্য এই রেসিপি। শুধু 3টা ডিম, চিনি আর ময়দা, হয়ে যাবে আপনার কেক। বাকি কাজগুলো করে দিবে জিন অথবা ভূত, তাহলেই পেয়ে যাবেন আপনি একটি সুন্দর কেক। আমি অনেকজনকে দেখেছি বাজার থেকে বা দোকান থেকে বাসি পচা কেক নিয়ে আসতে পারে টাকা দিয়ে, কিন্তু হোমমেড কেক তারা কিনতে রাজি না। তো এই হলো পরিস্থিতি। আসলে একটা হোমমেড কেক বানানোর পিছনে অনেক পরিশ্রম থাকে, সেটা তো দাম দিয়ে আসলে নির্ণয় করা যায় না। কিন্তু বাজারের দামটাও দিতে চায় না, মার্কেটে যেই দামে সেল করে সেই দামটাও একজন হোমমেড কেক মেকারকে সেটা দিতে চায় না। আর পরিচিত হলে তো কথাই নেই, সবার ধারণা যে পারেই তো, একটু বানিয়ে দিলে কি হয়। কিন্তু বানাতে যে কষ্টটা হয় সেটা তো তারা দেখে না, আর সেটার মূল্যটাও তারা দিতে চায় না। আমার কেন যেন মনে হয় যারা হ্যান্ডমেড কাজ করে তাদের সাথে কেবল এই ধরনের ঘটনা ঘটে। শুধু কেক বলে বলছি না, আমি যেহেতু হ্যান্ডমেড অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, সব ক্ষেত্রেই এমনটা হয় যে তারা চায় তাদেরকে এমনিতে আমি দিয়ে দিই সব কিছু। তো আমার জিনিসটা বানাতে তো আমার পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে, মেধা খরচ হয়েছে। আমি সব কিছু চিন্তাভাবনা করে যেহেতু একটা প্রোডাক্ট তৈরি করি, আমার সময়টা গিয়েছে। তো সেই হিসেবে তারা চায় যে তাদেরকে এমনিতেই প্রোডাক্টগুলো দিয়ে দিই। এই ধরনের মানুষের কাছে আবার আপনি কিছু চাইলে কিন্তু পাবেন না। এরা সবসময় নিজেরটা ভালোই বুঝে, কিন্তু অন্যেরটা বুঝতে চায় না, ভাবে করতেই পারে, যখন একটু করে দিলে কি হয়, চাইলেই মনে হয় পাওয়া যাবে, এরকম একটা ধারণা তাদের থাকে। সত্যি কথা বলতে এই দেশে ক্রাফটার অথবা আর্টিস্টের কোনো দাম নেই। হ্যান্ডমেড প্রোডাক্টের কদরটা এই দেশে নাই। এজন্যই হয়তো আস্তে আস্তে অনেক আর্টিস্ট, অনেক ক্রাফটার হারিয়ে যায়। আমার কাছে মনে হয় আর্টিস্টরা বা ক্রাফটাররা অনেক ইমোশনাল। তারা মানুষের অবজ্ঞা, অবহেলা এবং অন্যায় আবদার এগুলো আসলে মেনে নিতে পারে না। আর এই জন্য ভেবেছিলাম আগারগাঁও কেক পট্টিতে চলে যাব কেক সেল করার জন্য, কিন্তু কালকে হঠাৎ করে দেখলাম যে ওখানে সেনাবাহিনী এবং পুলিশ সবাইকে উচ্ছেদ করছে। তো ভাগ্যটাই খারাপ। সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং যায়। তো এখন অবস্থা এমন হয়েছে, কি বলবো, কিছুই করা যাচ্ছে না রাস্তায় বসা ছাড়া। তো যারা যারা রাস্তায় বসতে চাচ্ছেন, চট্টগ্রামে কোনো প্লেস থাকলে অবশ্যই জানাবেন, আপনাদেরকে গিয়ে দেখে আসবো। জাকির ভাই এবং সিমিয়াপুর কেক দেখে এতটুকু কনফিডেন্স আমার হয়েছে। আমি আগে বলতাম আমি প্রফেশনাল কেক সেল করি না, প্রফেশনাল ওয়েতে। তো ওদেরকে দেখে আমি এতটুকু কনফিডেন্স পেয়েছি, আসলে কেক সেল করা উচিত ছিল আমার আরও আগে। তো যদিও আমার একজন পার্মানেন্ট কাস্টমার ছিল, তিনি এখন নেই। তো এছাড়া আমি আসলে কেক তেমন একটা বানাই না, নিজেদের জন্য বানাতাম এতটুকুই। কিন্তু আমার ভুল হয়েছে, আমি আগেই কাস্টমারের জন্য বানানো উচিত ছিল আমাকে সবাই ক্ষমা করে দেন। অনেকেই তখন আমার কাছ থেকে কেক নিতে চাইতো, কিন্তু আমি বলতাম যে আপু আমি প্রফেশনাল কেক মেকার না, আপনারা এর চাইতে ভালো কেক মেকার আছে, ওদের কাছ থেকে আপনারা নিতে পারেন। তো আমি তাদেরকে সাজেস্ট করতাম, আমার কিছু ভালো আমার পছন্দের কিছু পেজ আছে, কিছু না 2-1টা, তো আমি ওগুলোকে মেনশন করতাম। কিন্তু এখন মনে হচ্ছিল যে আমি আসলে ওদের কাছে কেক সেল করতে পারতাম, কারণ মনে হচ্ছে যে ওনার চাইতে ভালো কেক আমি বানাই। তো এটা আবার বলবেন না যে আমি ভাইরাল হওয়ার জন্য কথাটা বলছি। যেমন সিমি আপু বললো জাকের ভাই চাইতে ভালো কেক উনি বানায়, তো আমি আবার সেটা না, আমি জাস্ট বললাম যে ওনাদের কাছ থেকে দেখে কনফিডেন্স গ্রো হয়েছে। তো এবার বলেন কেকটা কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।